ক্যালিফোর্নিয়ার বিখ্যাত স্যালিনাস ভ্যালি, যাকে বলা হয় বিশ্বের সালাদের বাটি, শাকসবজি ও সালাদের উপকরণের এই বিশাল এলাকায় হঠাৎ করেই হানা দিয়েছে সাইক্লোস্পোরা নামে এক অদৃশ্য পরজীবী। আমেরিকার ৪৭টি রাজ্যের ১৫,০০০-এর বেশি মানুষের শরীরে ছড়িয়েছে এই জীবাণু। এরপর থেকেই ধস নেমেছে সালাদের সামগ্রিক বাজারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একটার পর একটা সবুজ মাঠ, আইসবার্গ লেটুস থেকে শুরু করে পালং কিংবা ধনেপাতা। আমেরিকার অন্যতম প্রধান সালাদ সরবরাহকারী কেন্দ্র এই স্যালিনাস ভ্যালি। কিন্তু মেক্সিকোর প্রক্রিয়াজাত কারখানায় উৎপাদিত লেটুসে সাইক্লোস্পোরা পরজীবীর উপস্থিতির খবর ছড়াতেই ক্যালিফোর্নিয়ার লেটুসের পাইকারি দাম রাতারাতি ৭৩% নেমে গেছে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। এই ধরনের জীবাণু সংক্রমণ ঠেকানো এবং এগুলো খেতে উপস্থিত আছে কিনা তা নজরদারিতে রাখতে আমাদের খাদ্য শিল্প অত্যন্ত কঠোর ও সুনির্দিষ্ট নিরাপত্তা প্রটোকল মেনে চলে। ইকোলাই বা সালমোনেলার মতো পরিচিত ব্যাকটেরিয়ার তুলনায় সাইক্লোস্পোরার গতি প্রকৃতি বেশ জটিল। এটি মানবদেহের বাইরে কিভাবে বা মাটিতে কতদিন বেঁচে থাকে তা নিয়ে এখনো নিশ্চিত নন গবেষকরা। যদিও আমেরিকার খামারগুলোর সাথে এই সংক্রমণের সরাসরি সংযোগ মেলেনি, তবুও আতঙ্কে ক্রেতারা মুখ ফিরিয়ে নেয় অনেক খামারই ক্ষেতের ফসল খেতেই নষ্ট করতে বাধ্য হচ্ছেন। সাইক্লোস্পোরার জীববিদ্যা সম্পর্কে আমরা এখনো খুব কম জানি। মানুষের শরীরের বাইরে কৃষিক্ষেত্রে, বিশেষ করে মাটি বা উদ্ভিদের কোনো নির্দিষ্ট অংশে এরা কিভাবে টিকে থাকে তা নিশ্চিত নয়। মূলত এটি এমন এক অদৃশ্য হুমকি যা মোকাবেলায় পুরো ইন্ডাস্ট্রিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হচ্ছে। এদিকে অন্যতম প্রধান প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান টেইলর ফার্মস জানিয়েছে তারা প্রতি বছর খাদ্য নিরাপত্তায় $20 কোটি বেশি খরচ করে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালায়। তাই ঝুঁকির সম্ভাবনা নেই। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো আতঙ্কের কারণে সংকটে পড়েছে স্থানীয় অর্থনীতি। অদৃশ্য এই ক্ষতিকর পরজীবীর হাত থেকে কৃষিখাতকে বাঁচাতে এখন বিজ্ঞানসম্মত সমাধানের দিকেই তাকিয়ে ক্যালিফোর্নিয়ার চাষিরা। রকিব আহমেদ তমাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।